গুড মর্নিং বৃত্তান্ত, আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা। চোখ রাখবো আজকের খবরের মর্নিং আপডেটে। আজকের আবহাওয়া কেমন যাবে জেনে নেব। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি, জেনে নিন তার থেকে আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো, ভারত আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস রয়েছে তাতে কিন্তু আজ উত্তরবঙ্গের সর্বত্রই আকাশ মূলত আংশিক পরিষ্কার থাকবে বা কোথাও কোথাও মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তবে আজকের ক্ষেত্রে বলা হয়েছে যে কোচবিহার জেলায় আজ কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি জেলার ক্ষেত্রে কিন্তু একই রকমভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তর দিনাজপুর জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আলিপুরদুয়ার জেলায় কিন্তু ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার ক্ষেত্রে সেক্ষেত্রেও বলা হয়েছে কোথাও আকাশ কিন্তু মূলত মেঘলা থাকবে। পাশাপাশি দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার ক্ষেত্রে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাতাসের গতিবেগ সর্বোচ্চ 19 কিলোমিটার থাকবে এবং বাতাসের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে থাকবে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। অর্থাৎ সামগ্রিকভাবে কিন্তু সমগ্র উত্তরবঙ্গে যে বর্ষার যে প্রি মনসুন যে ব্যবস্থা তা কিন্তু একেবারে লাগু হতে রয়েছে, এমনটাই বলা হচ্ছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর সূত্রে। জেনে নেব গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। হেমতাবাদে আসন্ন ঈদ উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো বিডিও অফিসে। শনিবার বিডিও বিশ্বজিৎ দত্ত ও আইসি সুজিত লামার নেতৃত্বে আয়োজিত বৈঠকে ইমাম মোয়াজ্জেম, জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে প্রকাশ্য স্থানে কুরবানি না করা, বর্জন নির্দিষ্ট স্থানে পুঁতে ফেলা এবং সামাজিক মাধ্যমে উস্কানিমূলক পোস্ট বা কুরবানির দৃশ্য শেয়ার না করার নির্দেশ দেওয়া হয়। শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনে সকলের সহযোগিতা কামনা করেছে প্রশাসন। রায়গঞ্জের কিশোরী নৃত্যশিল্পী সুইটি ঘোষ ফের সাফল্যের নজির গড়ল। উত্তর অশোকপল্লীর বাসিন্দা ও রায়গঞ্জ গার্লস হাই স্কুলের 8ম শ্রেণীর ছাত্রী সুইটি সম্প্রতি সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের আয়োজিত উত্তরবঙ্গ সাংস্কৃতিক প্রতিযোগিতায় রবীন্দ্র নৃত্যে প্রথম স্থান অধিকার করে গোল্ড মেডেল ও শংসাপত্র অর্জন করেছে। ছোটবেলা থেকেই নাচের প্রশিক্ষণ নিচ্ছে সে। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন সাংস্কৃতিক মঞ্চে সুনাম কুড়িয়েছে সুইটি। তার এই সাফল্যে খুশি পরিবার ও এলাকাবাসী। হেমতাবাদে বিজেপির বিশেষ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হলো শনিবার। বিজেপির হেমতাবাদ 2 নং মন্ডল কমিটির উদ্যোগে মাল্টিপারপাস হলে আয়োজিত বৈঠকে মন্ডল কমিটির সদস্য, মোর্চার সভাপতি ও শক্তি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি বিপ্লব সরকার, যুব মোর্চার সভাপতি সুজিত কুমার শীল, সাধারণ সম্পাদক মলয় কুমার দাস সহ অন্যান্য নেতৃত্বরা। সংগঠন শক্তিশালী করা ও আগামী দিনে জনকল্যাণমূলক কাজ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে আলোচনা হয় বৈঠকে। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। শিলিগুড়ির দেশবন্ধু পাড়ার শ্রী শ্রী নরোত্তম গৌরীয় মঠে চুরির ঘটনায় বড় সাফল্য পেল শিলিগুড়ি থানার পুলিশ। ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে এবং উদ্ধার হয়েছে 22টি গোপালের মূর্তি সহ একাধিক পুজোর সামগ্রী। পুলিশ সূত্রে জানা গিয়েছে 21শে মে গভীর রাতে মঠে চুরি হয় না। তদন্তে নেমে প্রথমে প্রসেনজিৎ সরকারকে গ্রেফতার করা হয়, পরে তার তথ্যের ভিত্তিতে দিলীপ সরকার ও পিয়াল সরকারকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হওয়া কিছু সামগ্রী ভাঙা অবস্থায় পাওয়া গিয়েছে। ধৃতদের আজ শিলিগুড়ি আদালতে তোলা হবে। ঘটনায় আরো কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে রহস্য মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শনিবার সকালে। হাসপাতালে 4 তলা থেকে পড়ে মৃত্যু হয়েছে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির। মৃতের বয়স আনুমানিক 45 বছর বলে জানা গিয়েছে। হাসপাতাল সূত্রের খবর, তিনি শল্য বিভাগে চিকিৎসাধীন ছিলেন এবং মানসিক ভারসাম্যহীন আচরণ করছিলেন। 4 তলার একটি ভাঙা জানালার পাশ থেকে দেহ উদ্ধার হয়। এটি দুর্ঘটনা, আত্মঘাতী নাকি অন্য কিছু তা খতিয়ে দেখছে রায়গঞ্জ থানার পুলিশ। আলিপুরদুয়ারের বীরপাড়ায় বুলডোজারের চেপে বিজেপির ধন্যবাদ যাত্রা ঘিরে চাঞ্চল্য ছড়ালো। মাদারিহাট বিধানসভার সিংহনিয়া ময়দান থেকে শুরু হওয়া এই মিছিলে উপস্থিত ছিলেন সাংসদ মনোজ টিক্কা এবং বিধায়ক লক্ষণ লিম্বু।
বীরপাড়া চৌপথি পর্যন্ত হওয়া যাত্রায় শয়ে শয়ে মানুষের ভিড় দেখা যায়। জেলায় এই প্রথম বুলডোজার নিয়ে রাজনৈতিক মিছিল হওয়ায় তা বিশেষ আকর্ষণ তৈরি করে। মিছিল শেষে মনোজ টিক্কা বলেন, জনগণের আশীর্বাদে বিজেপি 207টি আসন পেয়েছে, তাই তাদের ধন্যবাদ জানাতেই এই আয়োজন। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।